হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। আজকে নিয়েছি জবা গাছের এপ্রিল মাসে পরিচর্যা এবং সার দেওয়ার পর পুরো আপডেট ভিডিওটা, যে গাছে কীরকম কুড়ি এসছে বা গাছের কীরকম বৃদ্ধি হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে দেবো। চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জবা গাছে কী কী সার দিতে হবে, কখন দিতে হবে এবং কখন কাটাই ছাঁটাই করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আগে একটা ডিটেলস ভিডিও করে রেখেছি আমি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং তার লিঙ্কটা কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি। এবং এখন আজকে সার দেওয়ার ঠিক 15 থেকে 20 দিন পর তোমাদের সামনে আপডেট, যে প্রত্যেকটা ডালে কুড়ি আছে এবং একটা দুটো কুড়ি না, অজস্র কুড়ি, যেখানে অজস্র ফুলের আসার মতো কুড়ি। কোনো কুড়িটাই হলুদ না, প্রত্যেকটা হেলদি গাছ, হেলদি কুড়ি আছে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা মোটামুটি দিনে 5টা থেকে 10টা করে ফুল পাই। তো এখন জবা গাছের মেন হচ্ছে, যেহেতু এপ্রিল মাসের মিডল পজিশন চলে এসেছে এবং গরম এর পরিমাণ প্রায় 37, 38, 40-এর কাছাকাছি চলে এসেছে গরম, এবং আগামী দিনে আরও বাড়বে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে জলটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে দিতে হবে। যে একটা গাছ যত 4 ইঞ্চি হোক, 6 ইঞ্চি হোক বা 10 ইঞ্চি যে পটে আছে, তো সেই রকম মাপে তোমাদেরকে কিন্তু জল দিতে হবে। ওভার জল দিলে কিন্তু গাছের গোড়ায় মাটিতে ভাব জমে যেতে পারে এবং গোড়া কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে, এবং সেই গোড়া পচার ভাব থেকেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের পাতা ছোট হয়ে যাবে, ফুলের সাইজ নষ্ট হয়ে যাবে এবং কুড়ি হলুদ হয়ে ঝরে যেতে পারে। এই সমস্যাগুলো একটা জলের থেকেই সমস্ত সমস্যাটা কিন্তু আসতে পারে। তো তোমাদের কিন্তু এই জলটাই কিন্তু মেন, জলটা ঠিকঠাক করে দিতে হবে। এবং এই গরমে তোমরা কিন্তু বেশি পরিমাণে কোনো কীটনাশক বা রাসায়নিক খাবার তোমরা কিন্তু ব্যবহার করবে না, কারণ এই যদি গরমে যদি রাসায়নিক খাবার ব্যবহার করো, গাছের পাতা পুড়ে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে, গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো সেইখানে দাঁড়িয়ে যখন খুব গরম পড়বে তখন তোমরা খাবারটা বন্ধ করে রাখবে, যখন বর্ষা আসবে তখনও খাবারটা বন্ধ করে রাখবে। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে না, তো সেইখানে করণীয় হচ্ছে, যখন দেখবে 2 থেকে 4 দিন টানা বৃষ্টি হচ্ছে, তখন তোমরা বৃষ্টি থেমে যাওয়ার পর গাছগুলো যখন হালকা শুকিয়ে যাবে, তখনই তোমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে গাছে, এবং তার 3 থেকে 4 দিন পর তোমরা গাছে কীটনাশক, যে কোনো কীটনাশক তোমরা স্প্রে করে দেবে জবা গাছে। তাতে দেখবে গাছের হেলদি থাকবে, গাছের পাতা নষ্ট হচ্ছে না বা কোনো সমস্যা বা রোগ পোকারও আক্রমণ দেখা দেবে না। এই সময় একটা সমস্যা হচ্ছে জাপ পোকা, আর একটা সমস্যা হচ্ছে মিলিবাগ। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে তোমরা বাজার থেকে কীটনাশক ব্যবহার করতে পারো। যে কোনো সারের দোকানে গিয়ে বলবে এই মিলিবাগ হয়েছে গাছে, কীরকম পরিমাণ হয়েছে সেরকম পরিমাণটা ঠিকঠাকভাবে বলবে বা ফোনে ছবি তুলে নিয়ে গিয়ে দেখাবে, তারা কিন্তু ঠিকঠাক তোমাদেরকে ওষুধ দিয়ে দেবে। আর যদি মনে করো ঘরোয়া পদ্ধতিতে করবে, তাহলে শ্যাম্পু অথবা তোমাদের আশেপাশে দোকানে যদি তামাক পাতা পাওয়া যায়, যেটা আগেকার ঠাকুমারা বা দাদুরা খেতেন, যে তামাক পাতা, বড় বড় পাতা, সেই পাতা যদি তোমরা পাও তাহলে তো খুব ভালো হয়। সেই পাতাটাকে জলে ভিজিয়ে রেখে সকালে ভিজিয়ে রাখবে, বিকেলে সেটাকে ছেঁকে নিয়ে গাছে কিন্তু স্প্রে করবে, দেখবে মিলিবাগ 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট রিমুভ হয়ে যাবে। আর শ্যাম্পু দিতে পারো, শ্যাম্পুটাকে তোমাদেরকে কন্টিনিউ দিয়ে যেতে হবে, 3 দিন 4 দিন অন্তর অন্তর শ্যাম্পুটাকে স্প্রে করতে হবে, এবং গাছটাকে শুইয়ে দিয়ে ভালো করে জল দিয়ে, স্প্রিট জল দিয়ে ভালো করে ধুয়ে দেবে প্রত্যেক দিন। তাহলে কিন্তু মিলিবাগ বা কোনো কিছু বা জাপ পোকার কোনো কিছুরই সমস্যা তোমাদেরকে সে আসবে না। তো আমি যেরকমভাবে করি, জল দিয়ে ধুয়ে দিই প্রত্যেক দিন, সে পাতাগুলো দেখে বুঝতেই পারছি যে চকচকে আছে কতটা। এবং তোমরা এখন ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ হচ্ছে এপসাম সল্ট গাছে কিন্তু 10 দিন অন্তর অন্তর স্প্রে করবে। আর যখন দেখবে তাপপ্রবাহ অনেক বেশি হয়েছে তখন স্প্রে করার দরকার নেই। যখন দেখবে তাপমাত্রা মোটামুটি 35-এর নিচে, 30-এর নিচে, পরন্ত বিকেলে তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করবে, তাহলে পাতা কিন্তু হলুদ হবে না, পুড়ে যাবে না। তো গাছের পাতার হেলথ যত ভালো থাকবে, গাছের হেলথও কিন্তু ততটাই ভালো থাকবে।
তো সেহেতু এই গরমে গাছের পাতার দিকে খেয়াল করো, এবং গাছ যখন দেখবে পাতা ছোট ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু নিচে একটা পাটাতন দিয়ে দেবে, তাহলে গাছের গোড়ায় যে রোদটা লাগছে তার জন্য মালচিং করে দেবে। এই সমস্ত কিছু করলেই কিন্তু এই এপ্রিল মাস থেকে তোমরা কিন্তু ভরপুর ফুল পাবে জবা গাছেই। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও তোমাদের আরও কিছু ভিডিও দেখার থাকলে, এবং যদি এই ভিডিওতে আরও কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিও। যদি কিছু মিস হয়ে যায় সেটাও জানিও, আর কোন জায়গাটা ভালো লাগলো সেটাও জানিও আমাকে ভিডিওতে। এপ্রিল মাসে এই কটা পরিচর্যা করলেই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং তোমরা চেষ্টা করবে এই এপ্রিল মাস থেকেই বাদাম খোলটাকে ব্যবহার করার, তাহলে মাটি অনেকটা ঠান্ডা থাকবে, এবং সর্ষের খোলটাকে অ্যাভয়েড করার, তাহলে গাছের যে হিটের পরিমাণটা সেটা অনেকটা কম হয়ে যাবে। তো এই ছোটো ছোটো কটা টিপস ইউজ করলেই জবা ফুল গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। আর যখন দেখবে গাছে ফুল চলে এসছে তখন কিন্তু পটাশ জাতীয় যে কোনো জৈব খাবার তোমরা গাছে ব্যবহার করবে। তো চলো আজকে এই অবধি ভিডিওটা শেষ করি। তো পাশে থেকো ছোট চ্যানেল, এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও, তাতে আমারও উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার। তো চলো।